বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা তিনটি দ্বিপাক্ষিক দ্বৈরথের নাম উঠলে যে তিনটি টেস্ট সিরিজের নাম সবার প্রথমে মাথায় আসবে তার মধ্যে অবধারিতভাবে আসবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের কথা। অ্যাশেজের পর সবচেয়ে বেশি পুরনো এবং উত্তেজক টেস্ট সিরিজ হলো এই পতৌদি ডিমেলো ট্রফি। 1932 সাল থেকে শুরু হওয়া এই টেস্ট সিরিজে এখনো পর্যন্ত কোন দেশ সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছে কিংবা কোন দেশ সবচেয়ে বেশি সিরিজ জিতেছে, এই টেস্ট সিরিজের সেরা পারফর্মার কারা, কিংবা হঠাৎ করে আজকে এই ট্রফির নামকরণ টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি বা কেন হচ্ছে, চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভারত ইংল্যান্ডের এই দ্বিপাক্ষিক দ্বৈরথের মধ্যে একদিকে যেমন ছিল ইংল্যান্ডের একতরফা জয়ের ধারা, তেমন ছিল ইংল্যান্ডের মাটিতে 60-এর দশকে ভারতের প্রথম সিরিজ জয়। তবে ভারতের এই একতরফা পরাজয়ের মধ্যেও কিছু ব্যক্তিগত নৈপুণ্য ইংল্যান্ডের মাটিতে, কিছু ব্যক্তিগত লড়াই ফুটে উঠেছিল এই টেস্ট সিরিজে। কখনো মাইক গ্যাটিং ভার্সেস শিবরামকৃষ্ণন, তো কখনো সচিন তেন্ডুলকার ভার্সেস ড্যারেল গফ, তো কখনো জাহির খান ভার্সেস অ্যান্ড্রু স্টটস, তো কখনো বিরাট কোহলি ভার্সেস অ্যান্ডারসন। কত শত ব্যক্তিগত নৈপুণ্যের লড়াইয়ে সাক্ষী হয়ে আছে এই ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। ভারত ইংল্যান্ডের এই দ্বিপাক্ষিক দ্বৈরথ শুরু হয়েছিল 1932 সাল নাগাদ। তবে 1932 থেকে 1946 সালের মধ্যে মোট 3টি সিরিজ খেলা হয়েছিল, আর এই 3টি সিরিজই হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, আর এই 3টি সিরিজই ইংল্যান্ড জিতেছিল। তবে 1951 সালের পর থেকে দুই দেশেই এই সিরিজ অনুষ্ঠিত হতে শুরু করে এবং 1951 থেকে এই 2006 সাল পর্যন্ত মোট 83টা টেস্ট খেলা হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছিল 31টি টেস্ট এবং ভারত জিতেছিল মাত্র 15টি টেস্ট। আর এই সময়কালের মধ্যে মোট 24টি সিরিজ খেলা হয়েছিল, যার মধ্যে ভারত ঘরের মাঠে 5টি সিরিজ জিতেছিল এবং 2টি সিরিজ হারে, এবং ইংল্যান্ড ঘরের মাঠে মোট 8টি সিরিজ জিতেছিল এবং 2টি সিরিজ হারে 14টার মধ্যে। আর এই 2টি সিরিজের মধ্যে 1971 সালে অজিত ওয়াকারের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের জন্য সিরিজ জেতে, আর দ্বিতীয়বার 1986 সালে দ্য গ্রেট কপিল দেবের সেই ঐতিহাসিক দল ইংল্যান্ডের মাটি থেকে দ্বিতীয়বারের জন্য সিরিজ জিতে দেশে ফেরে। অন্যদিকে 1974 সালে টনি গ্রেগের ইংল্যান্ড ভারত থেকে 3-1 সিরিজ জিতে দেশে ফেরে, আর 1984 সালে ডেভিড গাওয়ারের ইংল্যান্ড সুনীল গাভাস্কারের বাহিনীকে 2-1 সিরিজ হারিয়ে তারা দেশে ফেরে। কিন্তু এরপরে আসে কাহিনী মে টুইস্ট, মানে 2007 সাল থেকে এই ভারত ইংল্যান্ড সিরিজের নতুন নামকরণ হয় পতৌদি ডিমেলো ট্রফি। আর এই ট্রফির প্রথম সংস্করণটি 2007 সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এটিই ছিল ভারতের শেষ ইংল্যান্ডের সফর যেখান থেকে ভারত সিরিজ জিতে ফেরে। আর এই সিরিজে ভারতের সর্বকালের সেরা পেস বোলার জাহির খান গোটা ইংল্যান্ড দলকে নাকানি চুবানি খাইয়েছিল। কিন্তু এই সিরিজেই ভবিষ্যতের এক সুপারস্টারের জন্ম দিয়ে গেছিল, আর তার নাম কি ছিল জানেন? জিমি অ্যান্ডারসন। তবে এই পতৌদি ডিমেলো ট্রফির একটি বিশেষত্ব আছে। যখন ভারত এই সিরিজটি হোস্ট করে তখন এই ট্রফির নামকরণ হয় অ্যান্থনি ডিমেলো ট্রফি, আর যখন ইংল্যান্ড হোস্ট করে তখন এই ট্রফির নাম হয় পতৌদি ট্রফি। আসলে বর্তমান বলিউড সুপারস্টার সৈফ আলী খানের ঠাকুরদাদা নবাব ইফতিকার আলী খান পতৌদি ছিলেন সেই বিরল গোত্রীয় ক্রিকেটার যিনি ভারতের হয়েও টেস্ট ম্যাচ খেলেছিলেন, ইংল্যান্ডের হয়েও টেস্ট ম্যাচ খেলেছেন। আর অ্যান্থনি ডিমেলো ছিলেন বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের ফাউন্ডার তথা প্রথম সেক্রেটারি। তাই এই দুজন মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য ভারত এবং ইংল্যান্ডের দুই ক্রিকেট বোর্ড এই প্রতীকী নামকরণটা করে এই ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের। যদিও পরবর্তীতে ইফতিকার আলী খান পতৌদির ছেলে তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্যাপ্টেন ও সেরা ফিল্ডার মনসুর আলী খান পতৌদির নাম এই ট্রফির সঙ্গে সংযুক্ত করা হয়। কিন্তু এই 2025 সালে এসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সমসাময়িক দুই ক্রিকেটার অর্থাৎ সচিন তেন্ডুলকার এবং জিমি অ্যান্ডারসনের নামে এই ট্রফিটা করতে চাইছে, অর্থাৎ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি। তারা পতৌদির নামটা এই ট্রফি থেকে বাদ দিয়েছে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এতে একেবারেই খুশি নয়। আর ঠিক এরপরেই আসরে নামেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকার। তিনি জানান যে এই ট্রফির নাম টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি রাখা হচ্ছে ঠিক আছে, কিন্তু পতৌদির নাম যেন এই ট্রফি থেকে বাদ না যায়। তখন দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে ঠিক করলেন যে এই ট্রফি যে জিতবে সেই জয়ী দলের ক্যাপ্টেনকে যে পদকটা পরানো হবে সেই পদকটার নাম হবে পতৌদি পদক। এভাবেই পতৌদি ভারতীয় ক্রিকেটের সঙ্গে জুড়ে গেলেন। আসলে মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। মাত্র 21 বছর বয়সে তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন। শুধু তাই নয়,
1968 সালে প্রথমবার ভারত বিদেশের মাঠে যে সিরিজ জিতেছিল টেস্ট সিরিজ, সেই সিরিজের ক্যাপ্টেন ছিলেন এই মনসুর আলী খান পতৌদি। যাই হোক, 2007 সালে ভারত ইংল্যান্ড এই দ্বিপাক্ষিক দ্বৈরথের নাম যখন পতৌদি ডিমেলো ট্রফি হলো, সেখান থেকে অর্থাৎ 2007 থেকে 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মোট 45টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত ঘরের মাঠে 13টি ম্যাচ জিতেছে এবং ইংল্যান্ডের মাটিতে 5টি ম্যাচ জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড ঘরের মাঠে ভারতের মতোই 13টি ম্যাচ জিতেছে এবং ভারতে এসে 4টি টেস্ট ম্যাচ জিতেছে। আর যদি সিরিজের কথা বলা হয়, তবে প্রত্যেক দল ঘরের মাঠে 4টি করে সিরিজ জিতেছে এবং 1টি করে সিরিজ হেরেছে। এবার আসা যাক ভারত ইংল্যান্ড দ্বিপাক্ষিক দ্বৈরথের বেশ কিছু উত্তেজক সিরিজ এবং উত্তেজক ম্যাচের কথায়। প্রথমে আসা যাক ইংল্যান্ডের কথায়। 1984 সালের পর ইংল্যান্ড যখন দ্বিতীয়বার ভারত থেকে সিরিজ জিতে ফেরে, সেটা ছিল 2012 সাল। 4 ম্যাচের সিরিজ 2-1 জিতে ফেরে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। সেবার গ্রেম সোয়ান, মান্টি পানেসার, জিমি অ্যান্ডারসন, টিম ব্রেসনান, স্টিভেন ফিন ভারতকে নাকানি চুবানি খাইয়ে মহেন্দ্র সিং ধোনির ভারতকে 2-1 পরাজিত করে। আর এই সিরিজ ছিল যুবরাজ সিং এর কামব্যাক সিরিজ। ক্যান্সার থেকে ফিরে এসে তিনি এই সিরিজে খেলেছিলেন। আর সেই সঙ্গে এই সিরিজ ছিল ভারতের নতুন 3 নম্বর নিউ ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট চেতেশ্বর পূজারার আবির্ভাব। আর এই সিরিজের 3 নম্বর ম্যাচে ইডেন গার্ডেন্সে স্টেডিয়ামে বসে খেলা দেখাটা ছিল আমার জীবনের প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখা, যদিও সেই আনন্দটা খুব একটা সুখকর হয়নি। আর ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা কয়েকটা মুহূর্তের কথা বললে প্রথমেই আসবে 2014 সালে লর্ডসের মাটিতে সেই ঐতিহাসিক দ্বিতীয় টেস্ট জয়, যেখানে প্রথম ইনিংসে আজিঙ্ক্য রাহানের সেঞ্চুরি এবং ভুবনেশ্বর কুমারের 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে মুরলী বিজয়ের 95 এবং ঈশান্ত শর্মার 7 উইকেটে ভারত ওই ম্যাচটা 95 রানে জিতলেও সিরিজ কিন্তু জেতা হয়ে ওঠেনি। আর এই সিরিজে জিমি অ্যান্ডারসন অফ স্টাম্পের বলে বারবার বিরাট কোহলিকে আউট করে এক নতুন ব্যক্তিগত নৈপুণ্যের লড়াই শুরু করেছিলেন। আর এরপরে সিরিজ অর্থাৎ 2018 সিরিজটা হয়ে দাঁড়িয়েছিল বিরাট কোহলি ভার্সেস জিমি অ্যান্ডারসন। কারণ এই সিরিজে বিরাট কোহলি জিমি অ্যান্ডারসনকে ডমিনেট করে 5 ম্যাচে 59 গড়ে 593 রান করেছিলেন। সেই সঙ্গে রাহুলের অনবদ্য ব্যাটিং, শামি, জসপ্রীত বুমরা এবং হার্দিকের অসামান্য বোলিংয়ে একটা ম্যাচ মাত্র জয়লাভ করেছিল ভারত, কিন্তু সেবারও প্রাপ্তি ভাঁড়ার শূন্য হাতেই ফিরেছিল। তবে ইংল্যান্ডের মাটিতে ভারত সেরা কন্টেস্ট দিয়েছিল 2021 সালের সিরিজে, কারণ সেই সিরিজে 2টো ম্যাচ ভারত জেতে, 2টো ম্যাচ ইংল্যান্ড জেতে এবং একটা ম্যাচ ড্র হয়। তবে এই সিরিজটা ছিল মূলত জো রুট ভার্সেস জসপ্রীত বুমরা। আর এই সিরিজেই লর্ডসের মাঠে সেই ঐতিহাসিক উক্তি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন বিরাট কোহলির, ফর দিস 60 ওভার দে শুড ফিল লাইক হেল দেয়ার, কিংবা জসপ্রীত বুমরার স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 31 রান নেওয়া। কে মনে পড়ছে কিছু? চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পতৌদি ডিমেলো ট্রফিতে ব্যক্তিগত পারফরমেন্সে কে কাকে ছাপিয়ে গেছিল। এখনো পর্যন্ত এই ভারত ইংল্যান্ড দ্বৈরথে মোট 22টা ডবল সেঞ্চুরি হয়েছে, যার মধ্যে ভারতীয় ব্যাটাররা করেছে 13টা আর ইংল্যান্ডের ব্যাটাররা করেছে 9টা। আর মাত্র 2টো ট্রিপল সেঞ্চুরি হয়েছে, যার একটি করেছে ইংল্যান্ডের গ্রাহাম গুচ 1990 সালে, অন্যটি 2016 সালে ভারতের করুণ নায়ার চেন্নাইতে করেছিল। আর এই দ্বিপাক্ষিক দ্বৈরথে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান জো রুটের ইংল্যান্ডের 30 ম্যাচে 2846 রান, সবচেয়ে বেশি উইকেট ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের 39 ম্যাচে 73টি উইকেট। আর এক সিরিজে সবচেয়ে বেশি রান এখনো পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটার গ্রাহাম গুচের, যিনি 3 ম্যাচে 752 রান করেছিল। এরপরে আছে জো রুট, যিনি 5 ম্যাচে 732 রান করেছে। আর তারপরে আছে ভারতের যশস্বী জয়সওয়াল, 5 ম্যাচে 717 রান। অন্যদিকে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার যে প্রথম 3 জনের লিস্ট, তা 3টিই ভারতীয়। কারণ প্রথম 5 ম্যাচে 35টি উইকেট নিয়েছিলেন ভারতের চন্দ্রশেখর, 5 ম্যাচে 34টি উইকেট নিয়েছিলেন ভেনু মানকাড় এবং 4 ম্যাচে 32টি উইকেট নিয়ে সেই রেকর্ডে 3 নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। 2024 সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের রিপ্লাই দিয়েছিল ভারত জজবল দিয়ে, যেখানে উত্থান হয়েছিল নতুন করে বিরাট কোহলিহীন ভারতে এক নতুন ওপেনার যশস্বী জয়সওয়ালের। অন্যদিকে শুভমন গিল নিজেকে 3 নম্বর পজিশনে নতুন করে খুঁজে পেয়েছিলেন। তো এখন সেই শুভমন গিল নতুন ক্যাপ্টেন হিসাবে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম সংস্করণে মাঠে নামবেন ইংল্যান্ডে 20 জুন থেকে। তো এই ভারত ইংল্যান্ড দ্বৈরথ বা পতৌদি ডিমেলো ট্রফির এতগুলো সিরিজের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় সিরিজ কোনটা, আপনার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তো এই ছিল পতৌদি ডিমেলো ট্রফির নানা খুঁটিনাটি তথ্য যা আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রাখবেন কিন্তু। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।